নাঙ্গলকোটে লুটপাটের মামলায় বিএনপি নেতা গ্রেফতার। কুমিল্লার নাঙ্গলকোটে নির্বাচনের দিন রাতে এক প্রবাসীর মার্কেট ভাঙচুর ও লুটপাটের মামলায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মানিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার মোকরা ইউনিয়নের মোকরা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোকরা চৌরাস্তার মোড় এলাকায় হাজী লকিতুল্লাহ টাওয়ারে প্রবাসী আব্দুল কাইম সীমা এন্টারপ্রাইজ নামে একটি মার্কেট রয়েছে। সেখানে রেস্টুরেন্ট, হোটেল, ভাড়াটিয়া প্রতিষ্ঠান ও আমার বস্ত্র বিতান নামে একটি শোরুম রয়েছে। গত 12 ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা মার্কেটটিকে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় 16 ফেব্রুয়ারি প্রবাসী আব্দুল কাইমের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা করেন। মামলায় 4 জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জনকে আসামি করা হয়। নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ভাঙচুর ও লুটপাটের মামলায় মানিক মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার জন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। জানাতুল আফসানা, এন নিউজ 24 টিভি।